আচ্ছা, আজকে আমাদের টপিক্সটা হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, লোকাল এসইও রিলেটেড টপিক্স নিয়ে আমরা কথা বলবো। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, লোকাল এসইও লিখে আমরা সার্চ করলাম। আচ্ছা, এইখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। লেখা আছে local SEO is a strategy to make a business more visible in local search result। অর্থাৎ বিষয়টা কি, আমরা এসইওর কাজ করছিলাম কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? এসইওটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট অথবা একটা ওয়েবসাইটকে কি করছিলাম, তার ইন্টারনাল এক্সটার্নাল, তাই না, তারপরে টেকনিক্যালি কিছু যে কাজ ছিল আমাদের, সেই কাজগুলা করার পরিপ্রেক্ষিতে গুগল পেজে সেটা আমরা আস্তে আস্তে উপরের দিকে মানে টপ পেজের দিকে নিয়ে যাচ্ছিলাম, তাই না? এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ ছিল আমাদের। আচ্ছা, এবার পরবর্তীতে কি, এই যে এসইও করছি আমরা ওয়েবসাইটকে, সেই ওয়েবসাইটটা ধাপে ধাপে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই ওয়েবসাইটটা কোন কোন প্ল্যাটফর্মের কোন কোন জায়গার হয়ে থাকে? সাধারণত একটা থাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তাই না, বা ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট। ইন্টারন্যাশনাল কীভাবে আমরা বুঝবো? যেমন আমি হচ্ছে লোকাল বা আমার এলাকায় একটা সুপার শপ আছে, এই শপ ওনার শুধুমাত্র স্থানীয় যারা আছে এদের কাছে প্রোডাক্ট সেল করে, যতগুলা বাড়ি আছে শুধু এদের কাছেই সেল করে, এর প্রোডাক্টটা দেশের বাইরে যায় না। ঠিক আছে, দেশের বাইরে যায় না, এটা হচ্ছে শুধু লোকাল মানে স্থানীয় স্থানীয় মানুষরা নেয়, এটাকে বলা হয় কি লোকাল বিজনেস। ঠিক আছে, অর্থাৎ লোকালি সে তার পরিষেবা দিচ্ছে। যদি আরেকটু অন্যভাবে বলি তাহলে ধরে নেন একজন ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, একজন ইলেকট্রিশিয়ান কি করছে, একজন ইলেকট্রিশিয়ান হচ্ছে বিভিন্ন পোল বা বাসা বাড়ির খাম্বা সুইচ বা তার যেগুলাই হোক সে মেরামত করছে। কি করছে? মেরামত করছে বা নতুন সংযোগ, এক পোল থেকে আরেক পোলে হচ্ছে সংযোগ দিচ্ছে, তাই না? এক পোল থেকে আরেক পোলে সংযোগ দিচ্ছে, বাসা বাড়ির যে কোনো ইলেকট্রিক টপিকস মানে ইলেকট্রিক সমস্যাগুলো সমাধান করছে, নতুন করে আবার সেগুলো সেট আপ করে দিচ্ছে, বা কোনো রিপেয়ারের কাজ হইলে এসে পুনরায় রিপেয়ার করে দিচ্ছে। এগুলো কি স্থানীয়, অর্থাৎ আপনি ফোন দিচ্ছেন আপনার বাসায় এসে ঠিক করে দিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লোকালি একটা অ্যাক্টিভিটি। আর যাকে আপনি ফোন দিচ্ছেন তাদের নিশ্চয়ই একটা কি আছে, তাদের নিশ্চয়ই একটা শপ আছে, তাই না? নির্দিষ্ট একটা ফোন নাম্বার আছে, এর এক প্রতিষ্ঠানের একটা নাম আছে, তাই না? এবং কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেইল আছে, আছে না? অর্থাৎ ফিজিক্যাল লোকেশন বা অনলাইন লোকেশন আছে, তবে ফিজিক্যাল লোকেশনটাই মেইন এখানে। আচ্ছা, এই যে আপনি যখন কল করছেন যে আমার বাসায় ইলেকট্রিকের সমস্যা আপনি আসেন, তখন কি হচ্ছে, তার কাছে কিন্তু কল চলে যাচ্ছে। অথবা আপনি ইমেইলে বলছেন যে আমার বাসায় ইলেকট্রিকের সমস্যা সলভ করে দিয়ে যান। এই যে বিজনেসটা তারা করছে এটাকে বলা হয় লোকাল বিজনেস। এক কথায় স্থানীয় পর্যায়ে যারা বিভিন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছে এদেরকে কি বলবো আমরা, লোকাল বিজনেস। আচ্ছা, এখন এই যে লোকাল বিজনেস, এই বিজনেসটাকে গ্রো করার জন্য করা হয় হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, অর্থাৎ লোকালি বিজনেসটা গ্রো করার জন্য, বোঝা গেছে? আচ্ছা, তারপর কি বলছে, ইট হেল্পস বিজনেস উইথ এ ফিজিক্যাল লোকেশন অর দ্যাট সার্ভে স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া অ্যাপিয়ার হায়ার ইন রেজাল্ট। ঠিক আছে, বলছে এটা হচ্ছে সাহায্য করে কি একটা ফিজিক্যাল লোকেশন অর দ্যাট সার্ভ এ স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া পেয়ার। যেমন আপনি যদি ধরে নেন, যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমি কিছুদিন আগে যে ঢাকা থেকে আসলাম, ঢাকাতে আমি ছিলাম হচ্ছে রাকিন সিটিতে। ঠিক আছে, আমার বোন থাকে সেখানে, আমি রাকিন সিটিতে ছিলাম। তো সেখানে আবাসিক একটা এরিয়া, আবাসিক এরিয়ার আশেপাশে তেমন কোনো হোটেল নেই।
ঠিক আছে, হোটেল আছে অনেক দূরে দূরে, আর ওইখানে মূলত আবাসিক এরিয়ার আশপাশে হোটেল ওরকম থাকেও না। না থাকার কারণটা কি? কারণ অধিকাংশ সব ওখানে বাড়িতেই সব কিছু করে, বাইরে তারা খুব কম বের হয়, এক কথায় অফিস আর বাড়ি ছাড়া বাইরে বের হয় না। তো সেই ক্ষেত্রে আমি যখন বাইরে আসলাম, এসে দেখলাম যে ওখানে বিভিন্ন শপ আছে, মানে রাস্তার পাশে, সেগুলোকে বলে ফুড কার্ট। কি বলে? ফুড কার্ট। কিন্তু আমি মূলত ধরে নেন উদাহরণস্বরূপ বলছি, আমি হচ্ছে ধরে নেন যে খাবার খুঁজছি, যে আমি দুপুরে রাতে বা সকালে ভাত মাংস তরকারি ডাউল এগুলো খাবো, এরকম একটা বিষয় খুঁজছি। তো আমি কি করলাম, প্রায় 4-5টা জায়গা খোঁজার পরে যখন খুঁজে পেলাম না, তখন আমি গুগল ম্যাপস আছে না, গুগল ম্যাপস, কি ম্যাপস, গুগল ম্যাপস আমি ওপেন করলাম। ওপেন করে আমি কি করলাম জানেন? রেস্টুরেন্ট লেখা থাকে না, হ্যাঁ, আমি রেস্টুরেন্টে ক্লিক করলাম। রেস্টুরেন্টে ক্লিক করার পরে আশেপাশে আমার যত রেস্টুরেন্ট আছে সব এইরকম পিন হয়ে গেল। বুঝতে পারছেন? এরকম পিন হয়ে থাকে না, দেখেছেন? এইরকম আশপাশে রেস্টুরেন্ট হয়ে গেল। এবার আমি রেস্টুরেন্ট অ্যাপটা ওপেন করে দেখি, রেস্টুরেন্ট আমার থেকে একটু দূরে আছে। আমি যেখানে আছি হয়তো আর 2 মিনিট হেঁটে গেলে আমার সামনে একটা রেস্টুরেন্ট, তারপরেই আরেকটা রেস্টুরেন্ট আছে। বুঝতে পারছেন? তো এইটা কি, এখন কথাটা হচ্ছে এই যে এখানে বলছে জিওগ্রাফিক এরিয়া, অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন তার খুব নিকটে, যেই আপনি যেটা সার্চ করবেন সেটা যত নিকটে থাকবে, এটা এই পয়েন্টের মাধ্যমে আপনার সামনে শো করবে। বোঝা গেছে? হায়ার রেজাল্ট দেখাবে। আচ্ছা, হোয়েন কাস্টমার সার্চ ফর রিলেভেন্ট প্রোডাক্ট অর সার্ভিস নিয়ার বাই, অর্থাৎ আমি যখন চাচ্ছিলাম যে আমার আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা আমি খুঁজে দেখি, তখন কিন্তু আমার এই মেথডটা আমি কাজে লাগাইছি এবং পেয়ে গেছি। ঠিক আছে? দিস ইজ আর্কাইভ থ্রো tactics like optimizing a Google business profile, building local citation and creating local specific content to attract local customers who are often ready to make a purchase. আচ্ছা, খুব সুন্দর একটা কথা। দেখেন, অর্থাৎ আপনাকে যদি আপনার বিজনেসটা গ্রো করতে হয়, আপনি যদি আপনার প্রোডাক্টটা সেল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করা লাগবে? এই লোকাল বিজনেসে, অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল আপনার ক্রিয়েট করা লাগবে, যেটাকে আমরা বলি জিবিপি। কি বলে থাকি? সাধারণত আমরা জিবিপি বলে থাকি। এর লং ফর্ম আছে গুগল বিজনেস প্রোফাইল। ঠিক আছে? যেগুলো হচ্ছে লোকাল সাইটেশন আমাদের বিল্ড আপ করতে হয়, অর্থাৎ আপনারা লোকাল সাইটেশনের কাজ করেছেন না, প্র্যাকটিস করেছেন না এর আগে? করেছেন? এই দেখেন লোকাল সাইটেশন, অর্থাৎ এই লোকাল এসইও কাজের মধ্যেই হচ্ছে এই লোকাল সাইটেশনটা পড়ে। আর আমি আপনাদের আগেই বলেছি যে আমি কিন্তু লোকাল এসইও নিয়ে কাজ করি, এবং আমি এখনো পর্যন্ত এই লোকাল সাইটেশনের কাজও করি। এটা একটা ব্যাকলিংকের মধ্যেই পড়ে। তারপরে এই কাজটা আমার ভালো লাগে, আমি করি, এবং আমার সাথে অনেকেই আছে, আমি এই কাজগুলোও তাদেরকে দিই। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েটিং লোকাল স্পেসিফিক কন্টেন্ট টু অ্যাট্রাক্ট লোকাল কাস্টমার। ঠিক আছে? আচ্ছা, এই টপিক্সটা গেল, এটা আমাদের আশা করি আমরা বুঝতে পারছি। একটু নিচের দিকে আসি। দেখেন এখানে লেখা আছে কি, লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে না? আছে। তো এই সার্চ ইঞ্জিন কিভাবে আমরা অপটিমাইজ করব সে সম্পর্কে তো ধারণা আমরা নিবই। তো তার আগে আমরা এখন দেখেন একটা ম্যাপস ওপেন করব। লিখব কি, MAPS ম্যাপস। এখানে লেখা আছে না গুগল ম্যাপস, ফার্স্টে দেখতে পেয়েছেন? আমরা এটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আমরা এখন কোথায় আছি দেখেন, খুব মনোযোগ দেন। আগে আমাদের এটা সম্পর্কে জানতে হবে। অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকের ধারণা কম আছে, অনেকের ধারণা বেশি আছে। তো সবগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। ঠিক আছে? মনোযোগ দিই আমরা। লোকাল এসইও খুব সুন্দর একটা টপিকস, যারা ভালোভাবে বুঝতে পারবেন তাদেরকে, যদি ঠিকঠাক প্র্যাকটিক্যাল কাজটা করতে পারেন, পরবর্তীতে লোকাল এসইওর কাজ আপনাদেরকে আমি দেব, আমার কাছ থেকেই দেব। আচ্ছা, খেয়াল করেন, অ্যাট ফার্স্ট ঠিক ওপরে এখানে যেটা দেখতে পারবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে যেটা দেখতে পারবেন এটা হচ্ছে কি বলেন তো? গুগল ম্যাপসের লিঙ্ক, তাই না? এবার আপনি যখন কোনো একটা বিজনেসের ওপর ক্লিক করবেন, ধরেন এই বিজনেস, এগুলো সব এক একটা বিজনেস কিন্তু, ঠিক আছে? অর্থাৎ কারোর নামে প্রোফাইল ক্রিয়েট করা আছে, ঠিক
আছে, এই যে বিজনেসগুলো আছে এগুলোর উপর ক্লিক করলে এবার এখানে নতুন আরেকটা লিঙ্ক আসবে। এই যে @এর পরে দেখেন দুইটা আছে, আছে না, দশমিক দিয়ে এখানে একটা কমা আছে, আবার এটা দিয়ে শুরু আছে, ঠিক আছে, আবার এইখানে দেখেন একটা টপিক আছে। তো এইখানটা আমরা পাবো কোনটা, যখন এটার উপরে বা এটার উপরে বা এটার উপরে বা এই বিজনেসের উপর ক্লিক করব তখন হচ্ছে এই লিঙ্কটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এইটা কখনো মানে এইটা শেয়ার করতে হবে কাউকে এমন না, আমি আস্তে আস্তে ধাপে ধাপে বুঝাই দিব কোনটা কিভাবে বায়ারের সাথে, ফ্রেন্ডের সাথে, ঠিক আছে, তারপর পাবলিক প্লেসে শেয়ার করবেন। এখানে দেখেন লেখা আছে সেট লোকেশন, আপনি আপনার হোম লোকেশনটা সেট করতে চাচ্ছেন। কি চাচ্ছেন? হোম, অর্থাৎ ধরে নেন আপনি হচ্ছে কালকে শ্রীলঙ্কা যাবেন ট্যুরে, ঠিক আছে। এবার শ্রীলঙ্কার আপনার বন্ধু বান্ধব আছে, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে, তাদেরকে আপনি চান যে আপনার হোম লোকেশনটা দেখাইতে, তাই না। এখন শ্রীলঙ্কায় যে, শ্রীলঙ্কা না, এখান থেকে বোঝাই যে আপনি এখান থেকে যদি শ্রীলঙ্কার ম্যাপ ওপেন করে খুঁটে 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 দেখতে চান তাহলে খুঁজে পাবেন, কিন্তু আপনি যদি পিন করে রাখেন তাহলে খুঁজে পাবেন না সহজেই। তো এইখানে যখন আপনি সেট লোকেশন আপনার হোম সেট করে রাখবেন, তখন সাপোজ এই রকমের মতো একটা পিন হয়ে থাকবে, একটা ক্লিক করলেই আপনি শ্রীলঙ্কা থেকে আপনার বাসাটা দেখতে পারবেন, বুঝতে পারছেন, এবং আপনার বন্ধু বান্ধবী যে কোনো কাউকে দেখাতে পারবেন। আচ্ছা, এবার বাম দিকে আসি, এইটাকে কি বলে বলেন তো, এটা আপনাদের জানার কথা, ফোনে থাকে, ওয়েবসাইটে থাকে, সব জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 3 ডট মেনু, ঠিক আছে। এখানে 3 থাকে, 4 থাকে, 5 থাকে, তাই না, অনেক রকমই থাকে, তো 3 সাধারণত দেখা যায়। এর উপরে ক্লিক করলে এই পাশে যে সেকশনটা আছে এটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, আবার এর উপর ক্লিক করলে আবার এটা ছোট হয়ে যাবে, বোঝা গেছে। তো এইখানে দেখেন আপনারা যদি এই যে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এখানে সম্পূর্ণ যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এটা যদি সেভ করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এই লোকেশনটা আপনাদের সেভ থাকলো, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে বাড়িতে আপনার বাবা মা জিজ্ঞাসা করেছে যে তুই কোন প্রতিষ্ঠানে কাজ করতে চাস, শিখতে চাস, ট্রেনিং নিতে চাস, আমাকে একটু দেখাতো। আপনি তো ওই ম্যাপ ওপেন করে এইভাবে এইভাবে খুঁজতে কষ্ট হবে না। আপনি যদি এখন এখানে বসে এটা সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনি বাসায় যে জাস্ট এই সেভ করা লিস্ট থাকবে আপনার 1 2 3 4 করে একটা লিস্ট থাকবে, ওর উপর ক্লিক করলেই সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন আমার কথা। আচ্ছা, এবার রিসেন্ট, রিসেন্ট হচ্ছে আপনি একটু আগে কোন কোন জায়গাগুলো সার্চ করেছেন, যেমন আপনি এটা করেছেন, এইটা সার্চ করেছেন, এইটা, এই চারটা এর আগে আপনার সার্চ করা ছিল। এই দেখেন এখানে লেখা আছে মোর ফ্রম রিসেন্ট অ্যাক্টিভিটি, আছে লেখা, আপনি এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু এগুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে এইখানে একটা আইটেম থাকবে, এইখানে হচ্ছে আপনি এই যে সার্চগুলো করছেন তারই ধারাবাহিকতায় এইখানে একটা কোয়ান্টিটি থাকবে, 10 11 12 13 14 15 16, এইখানে দেখেন ঢাকা লেখা আছে, আছে না ঢাকা, অর্থাৎ এখানেও কিছু থাকবে, ঠিক আছে। আপনি নিয়ার বাই অর্থাৎ পূর্বে যে সাজেস্ট মানে অ্যাক্টিভিটিগুলো আপনি করেছেন, এরা আপনি ঝিনাইদা রিসেন্ট হচ্ছে সার্চ করেছেন, এই জন্য এখানে ঝিনাইদা আসছে, তার আগে ঢাকা করেছিলেন রিসেন্ট সার্চ, এখানে ঢাকা আসছে। এখানে লেখা আছে ভিউ মোর, আপনি এখানে ক্লিক করলে এর আগে আপনার যে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো ছিল এগুলো সব শো করবে। আচ্ছা, এই টপিকস আমরা চলে যাই, এবার আসি আমাদের নেক্সট টপিকসে। দেখেন এই যে মেনু বারে ক্লিক করলাম, এই যে ভালো করে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি কি আসছে, এখানে আছে শো সাইড বার, আছে না, এটা দেখেন অন করা আছে, অন করা আছে না, যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু আপনি ওই পাশে ওই 3 ডট মেনুতে ক্লিক করলে এই বারটা আসবে না, কথাটা বোঝা গেছে। এরপরে আছে এখানে সেভ, সেভেরটা তো বললাম যে আপনি যেইগুলো সেভ করবেন লিস্টেড এখানে থাকবে। রিসেন্ট, রিসেন্ট তো বলে দিয়েছি। ইওর কন্ট্রিবিউশন, আপনি কি কি করছেন না করছেন সেইটা। লোকেশন শেয়ারিং, আপনি লোকেশন শেয়ার করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি এখন আছেন কোথায় দেখেন বলে দিচ্ছি, আপনি এখানে সার্চ করলেন পায়রা চত্বর, পায়রা চত্বর ঝিনাইদা, আছেন পায়রা চত্বরে। আচ্ছা, আপনি পায়রা চত্বরে আছেন না, এবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে লোকেশন শেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে, লোকেশন শেয়ারে ক্লিক করবেন। আচ্ছা, এখানে কি লেখা আছে, লোকেশন শেয়ারিং, ইউ উইল সি ফ্রেন্ডস হেয়ার দে শেয়ারিং লোকেশন উইথ ইউ, ম্যানেজ ইউর লোকেশন, ইউজ দি অ্যাপস, অ্যাপস ইউজ করার কথা বলছে। আপনি এটা ক্লিক করলেন কন্ট্রোল সি দিয়ে করে, আপনি মনে করেন এটা
শেয়ার করা আর একটা আছে, এখানে একটা লিঙ্ক হয়ে আসে, এখানে হচ্ছে অ্যাপস ইউজ করার কথা বলছি। অ্যাপস মানে আপনার ফোন আছে না, সাধারণত এটা ফোনেই সবাই শেয়ার করে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা আবার এখানে দিলাম, দিয়ে দেখেন পেস্ট করে দিলাম, এইটা আসছে। আচ্ছা, এই দেখেন এই ডান পাশে পায়রা চত্বর আসছে, এই লোকেশনটা আসছে। তবে আরও পিন করে দেখানো যায়, আমি দেখি এটা হচ্ছে ম্যানেজ করে দেখি আমরা পিসি থেকে এক্সাক্ট। ইউ আর কারেন্টলি শেয়ারিং ইউর রিয়েল টাইম লোকেশন উইথ এনিওয়্যার অন গুগলস, ঠিক আছে। খেয়াল করেন আপনাদের ফোন আছে না কাছে, সবার ফোন ওপেন করেন, এটা আপনাদের দেখাতে হবে। পিসি থেকেও সহজে করা যায়, তবে এই উপায়টা হচ্ছে সহজ। আরেকটা উপায় আছে, ওইটাতে আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, ফোনে হচ্ছে পায়রা চত্বর লিখে সার্চ করেন। করেছেন? আচ্ছা, দেখেন এবার এটার দিকে তাকান, পিসির দিকে তাকান, পিসিতে তাকান। আপনাদের এখানে থ্রি ডট মেনু আছে? আপনাদের ফোনে থ্রি ডট মেনু আছে বাম পাশে, আছে না? ওর উপর ক্লিক করেন। করেছেন? আচ্ছা, আমি বোঝাই দিচ্ছি। এই দেখেন, এই এখানে আসেন, সবাই ম্যাপসে আসেন, ফোনে ওপেন করেন। এসেছেন? আচ্ছা, এবার আমার দিকে তাকান, মানে পিসি এই ফোনের দিকে তাকান। এই দেখেন ডান পাশে আপনাদের ইমেজ দেওয়া আছে, আছে? পেয়েছেন? এই ইমেজের উপরে ডান পাশে উপরের দিকে ক্লিক করেন। করেছেন? এবার দেখেন 1 2 3 4 নম্বরে লোকেশন শেয়ারিং লেখা আছে, পেয়েছেন? ওর উপর ক্লিক করেন। করেছেন? এবার দেখেন নিচে লেখা আছে শেয়ার লোকেশন, পেয়েছেন? এই তো, এটা হচ্ছে ফোন দিয়ে শেয়ার করার সবচেয়ে সহজ উপায়। এই শেয়ার লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এখানে লেখা আছে, প্রথমে আপনার নাম আছে, তারপরে হচ্ছে হ্যাঁ সব কিছু দেখেন এখানে লেখা আছে, আছে না? এবার দেখেন আপনি নাম্বারে পাঠাবেন, মানে আপনার কন্ট্যাক্ট লিস্ট, ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেখানে পাঠাবেন, নাকি মেসেঞ্জারে, না চ্যাটে, না টেলিগ্রামে, কিভাবে পাঠাবেন, তাই না? এদিকে তাকান, এটা হচ্ছে ফোনের লিস্ট, এটা ফোনের লিস্ট, আর নিচেই মেসেঞ্জার, মেসেজ, চ্যাট, টেলিগ্রাম, ঠিক আছে। অনেকে আপনাকে দেখবেন, আপনি একটা স্থানে গেলেন, ধরেন সিলেটে গেলেন, সিলেটে আপনার বন্ধু আছে, চা বাগানে পাশেই থাকে। আপনি বললেন যে আমি চা বাগানে আসছি, কিন্তু এখন যেখানে আছি আমি বুঝতে পারছি না কোথায়। আপনার বন্ধু বলল ঠিক আছে, আমি একটা ট্যাক্সি ঠিক করে দিচ্ছি, তুমি কোথায় আছো বলো। এখন আপনি বললেন আমি তো বুঝতে পারছি না, তখন আপনাকে বললো যে তুমি লোকেশন শেয়ার করে দাও। এখন আপনি কিভাবে লোকেশন শেয়ার করতে হয় এটা জানেন না, তাহলে কি আপনাকে জানতে হবে না? হ্যাঁ, ঠিক ওই রকম। আপনার এখানে এসে এই যে এবার আপনি মেসেজ, চ্যাট, টেলিগ্রাম অথবা জিমেইল যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। আর যদি তার হচ্ছে সে ইন্টারনেটে না থাকে, বা দেখা যাচ্ছে বললো আমি বাসার বাইরে আছি,
তুমি আমার ফোন নাম্বারে দিয়ে দাও, তখন এই যেখানে যে কোনো নাম্বার ক্লিক করলেই তার কাছে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইখানে দুইটা ওয়ে আছে। ওপরে দেখেন একটা ফর 1 আওয়ার, ঠিক আছে, রিয়েল টাইম লোকেশন, 1 ঘন্টা তুমি এখানে থাকবা। ঠিক আছে, বন্ধু বলল যে আমি এখানে থাকবো 1 ঘন্টা, তো তুমি এখানে যদি আসো তাহলে আমাকে পাবা, এখানে বন্ধু বলে দিল। এখানে নিচে আছে আনটিল ইউ টার্ন দিস অফ। ঠিক আছে, এবার আমি যদি এই যে নিচেরটা ক্লিক করে পাঠাই, তাহলে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে আসি, এইরকম বোঝাই। ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে ফোন দিয়ে লোকেশন শেয়ার করার সঠিক ওয়ে। ওকে। আচ্ছা, তাহলে তো আমরা শিখেছি, তাই না? এবার ফোনের টপিকসটা চলে গেল, এবার পিসিতে আসি। পিসির জন্য প্রথমে এই যে নিচেই দেখতে পাচ্ছি গেট অ্যাপস লেখা আছে, আছে না? যদি আমরা এই অ্যাপসটা আমাদের এই ডিভাইসে, মানে এখন পিসিতেই ইনস্টল করে নিই, তখন আমাদের এইখানে আসার পরে লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করলে এইখানে তো আসছে না, এখানে কিন্তু লেখা দেখাচ্ছে। কি লেখা দেখাচ্ছে? যে ইউজ দি অ্যাপ বলে দিচ্ছে না, এই জন্য কিন্তু এখানে ওইটা আসছে না। আমাদের ফোনে অ্যাপস ইনস্টল করা আছে, ওই জন্য ফোনে অটোমেটিক শো করছে। এইখানেও যদি আমি এখন এই ইউজ দি অ্যাপে ক্লিক করে ইনস্টল করে নিই, এখানেও দেখা যাবে। ঠিক আছে। তো সাধারণত পিসিতে এটা ইনস্টল করা থাকে না। সেকেন্ড ওয়ে তাহলে কি লোকেশন শেয়ারের, দেখাই দিচ্ছি। সেকেন্ড ওয়েটা হচ্ছে এই আমরা পিসিতে ওপেন করলাম, করার পরে নিচের দিকে এই যে শেয়ারের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, পায়রা চত্বর, তারপরে এই যে শেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, পিসি থেকে আমরা তাহলে কিভাবে শেয়ার করব? আমরা এর উপরে ক্লিক করব, করার পর এই যে কপি লিংক আছে, কপি লিংক আছে। আরেকটা কাজ, যদি আমরা হচ্ছে লিংক কপি করব না, আমরা জাস্ট হচ্ছে কি করতে চাই, জিমেইল, টুইটার অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইতে চাই, সরাসরি আমরা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করব। ওকে, হোয়াটসঅ্যাপে যদি দিতে চাই সরাসরি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। অধিকাংশ সবাই হোয়াটসঅ্যাপেই চাই। ঠিক আছে, অধিকাংশ সবাই বলে যে হোয়াটসঅ্যাপে লোকেশনটা শেয়ার করে দাও, আমি এসে কথা বলছি বা আমি এসে দেখা করছি, বলে না অনেকে। অধিকাংশ সবাই বাইরে, সাধারণত ক্রাউডি প্লেস এগুলো হয়, ঢাকা, সিলেট, রাজশাহী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে প্লেসগুলো আছে, সেখানে আবার অনেক সময় এমনও আছে যে একটা বন্ধু আরেকটা বন্ধুর জন্য অপেক্ষা করছে, যে আমি আছি কোথায়, এই যে শহীদ মিনারের পাশে। এখন আমি দাঁড়ায় আছি এই পাশে, আমার বন্ধু ওই পাশে খুঁজছে, বলছে যে এখানে তো প্রচুর মানুষ, আমি তো খুঁজে পাচ্ছি না, তুমি কোথায়, লোকেশন শেয়ার করো। ঠিক যেখানে দাঁড়াই আছো। এবার কি হলো, আমি ওইখানে দাঁড়িয়ে এবার এই হোয়াটসঅ্যাপে লোকেশনটা শেয়ার করে দিলাম, তাহলে আমার পাশেই সে আমাকে খুঁজে পাবে। টপিকটা বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এদের ঠিক পিনটা এরকম হয়ে থাকবে, এই যে এখানে যেরকম পিন হয়ে আছে ঠিক এক্স্যাক্ট ওই জায়গায় থাকবে। এবার আমি যখন এই লোকেশন হোয়াটসঅ্যাপে কি করবো, বাই কপি লিঙ্ক করলাম, সাপোজ এটা কপি করলাম, কপি করে এবার আমার সাপোজ হোয়াটসঅ্যাপে চলে আসছে, তাহলে আমি কন্ট্রোল ভি অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, করার পরে এইরকম আছে দেখতে পারবো। দেখতে পাওয়ার পরে এইখানে আমি যখন ক্লিক করব, এখানে একটা ডিরেকশনের মেসেজ আসবে, ডিরেকশন, গো টু ডিরেকশন, অর্থাৎ এই যে আমি নিচে দেখাচ্ছি, এখানে লেখা আছে না ডিরেকশন, এই ডিরেকশনে আসবে। তখন এই ডিরেকশনে চুজ স্টার্টিং পয়েন্ট, এটা পায়রা চত্বর, আর এই স্টার্টিং পয়েন্টটাই যে এখান থেকে নিয়ে নিতে হবে কারেন্ট লোকেশন। ঠিক আছে, আমি এখানে অ্যালাউ করে দিলাম। এই যে আচ্ছা, আমাদের লোকেশনটা ডিটারমাইন করতে পারছে না, এই জন্য আসে নাই। ফোনে ইজিলি বোঝা যাবে, এই যে ইওর লোকেশন, আমাদের লোকেশন এইটা, এইখান থেকে তাহলে পায়রা চত্বরে যেতে হইলে ঠিক সুন্দর করে এইরকম একটা পয়েন্ট থেকে যাবে। ডিরেকশন তো আমরা দেখেছি, মনে হয় আমরা সবাই জানি, এখানে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা কেটে দিলাম। তাহলে কিভাবে লোকেশন শেয়ার করতে হয় আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নেক্সট টপিক নিয়ে আমরা কথা বলি এবার। যে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, এবার হচ্ছে ইওর টাইম লাইন, টাইম লাইনে ক্লিক করলাম। তারপর আছে ইওর ডাটা ইন ম্যাপস। ঠিক আছে, ডাটা ইন ম্যাপস বলতে আমি ম্যাপসে কোন কোন ডাটাগুলো সেভ করেছি, কোনটা নিয়ে কাজ করেছি, এটা আমি আরেকটা ট্যাব ওপেন করি। এই যে হোম আমি সেট করি নাই, কোথায় কাজ করি এটাও আমার সেট করা নাই। ঠিক আছে,
আর এখানে যে টাইম লাইন বলতে আমি যে ম্যাপস কখন কোনটা কোথায় গেছি, কি করেছি, কতটুকু ইউজ করেছি, ঠিক আছে, এগুলো সব এখানে দেখা যায়, অ্যাক্টিভিটি আর কি। আচ্ছা, তারপরে কি, এটা হচ্ছে টাইম লাইন। টাইম লাইনের জন্য এই যে ইউজ দি অ্যাপস, অ্যাপস ইনস্টল করার কথা বলছে। আচ্ছা, তারপরে কি আছে, শেয়ার অর এমবেড ম্যাপ। শেয়ার অর এমবেড ম্যাপ, আমি হচ্ছে শেয়ার করতে চাচ্ছি, এমবেড করতে চাচ্ছি, তখন এই লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে। এমবেড ম্যাপ বলতে কি, অর্থাৎ ম্যাপে বিভিন্ন পয়েন্ট করা লাগে, ঠিক আছে। অর্থাৎ আমরা ওয়েব 2.0 করেছি না, ওয়েব 2.0-তে অথবা যে কোনো আমরা ওয়েবসাইটে গেলে নিচের দিকে একটা লোকেশনের কলাম দেখি না আমরা, যেমন দেখাই দিই আমি, প্লাম্বিং সার্ভিসেস ইন নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ, হ্যাঁ। হোম পেজের পরে অনেক সময় এইখানে হচ্ছে একটা ম্যাপ দেওয়া থাকে, সেটা অনেক সাইটে কন্টাক্ট আছে থাকে, আমরা কন্টাক্ট আছে যে দেখি আছে কিনা। আচ্ছা, এখানে অ্যাড্রেস হচ্ছে এইভাবে দিয়েছে, এখানে অ্যাড্রেস দেওয়া, এখানে ফোন নাম্বারটা দেওয়া, এখানে কন্ট্যাক্ট আস, আরেকটা হচ্ছে ম্যাপ দেওয়া থাকে। আচ্ছা, আমি আরেকটা সাইট ওপেন করি, দেখি এটাতে পাই কিনা, কয়েকটা সাইট ওপেন করি। এটাই আছে, দেখা যাচ্ছে, এই যে এখানে ম্যাপ দেওয়া আছে, আছে না, এটা হচ্ছে লোকেশন, ঠিক আছে। এই লোকেশনটা আমরা যদি কোথাও শো করাতে চাই, যেমন এটা হচ্ছে দুইটা উপায় আছে, এটা এমবেড করে দেওয়া, অথবা এখানে হচ্ছে ওই লিঙ্কটা নিয়ে এসে ছেড়ে দেওয়া, দিলে এটা হচ্ছে এরকম একটা লোকেশন হয়ে যায়, বোঝা গেছে। এই যে এই কপি লিঙ্কটা নিতে হবে, সেন্ড এর লিঙ্ক, এটা হচ্ছে আমি কপি করব, কপি করে একজনকে পাঠিয়ে দিব, এটা হচ্ছে শেয়ারেবল লিঙ্ক, ঠিক আছে। আমি কোথায় আছি, ওই যে বললাম না একটু আগে, ওইটা এমবেডে ম্যাপ, এই যে আমি হচ্ছে এই ম্যাপটা, ঠিক এই যে এই ম্যাপটা এমবেড করতে চাই, যেমন আমাদের ওয়েবসাইটে যদি আমরা ম্যাপ দিতে চাই, তাহলে কি করব, এই যে কপি এইচটিএমএল, বোঝা গেছে, কপি এইচটিএমএল করে এবার ওয়েবসাইটে যে এই এইচটিএমএল কোডটা বসাই দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, আরেকটা আছে স্মল সাইজ, এটা হচ্ছে স্মল, ছোট, ঠিক আছে। আর একটা আছে লার্জ, আর একটা আছে কাস্টম সাইজ, আমি কত বাই কত নেব, বোঝা গেছে। আচ্ছা, তারপর আছে প্রিন্ট, আমি এই ম্যাপটা প্রিন্ট করতে চাই, একটা A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা পোস্টার সাইজ, তখন কি করতে হবে, অনেক জায়গায় দেখেন না, বিভিন্ন কাউন্টারে অথবা বিভিন্ন অফিসে এইরকম দেয়ালে বড় একটা কি করে রাখে বলেন তো, ম্যাপ প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখে, এটা হচ্ছে এই যে এখান থেকে প্রিন্ট করে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাড এ মিসিং প্লেস, আমি একটা প্লেস অ্যাড করতে চাই যেটা এর আগে আমি মিস করেছি, তখন এর উপরে আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস দিয়ে নতুন করে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্লেস অ্যাড, এই যেখানে কিন্তু লেখা আছে অ্যাড এ প্লেস, আমি একটা জায়গা অ্যাড করতে চাই, এটা আমি যদি ক্রিয়েট করি এটার কন্ট্রোল আমার কাছে থাকবে, ঠিক আছে। এবং এই যে ক্লেম দিস বিজনেস, আমি ক্লেম করতে চাইলেও তখন আমার মেইল দিয়ে সব কিছু দিয়ে এটা ক্লেম করা লাগবে। ক্লেম মানে কি, ওইটা ভেরিফাই করে নেওয়া, ওকে। আচ্ছা, তারপর কি আছে, তারপর আছে অ্যাড ইউর বিজনেস, ঠিক আছে, অ্যাড ইউর বিজনেস, এইটা কিন্তু খুব বড় একটা জিনিস, দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এইটা, আপনাকে বায়ারের এই বিজনেস ম্যাপসে অ্যাড করতে হবে, এর জন্য মিনিমাম আপনি $50 চার্জ করতে পারবেন। কত ডলার?
$50 চার্জ করতে পারবেন। বায়ারের একটা বিজনেস ওপেন করে দিবেন, মানে ম্যাপসে তার একটা বিজনেস খুলে দিতে হবে এবং খুব সুন্দর করে সাজাই দিতে হবে। এখনো পর্যন্ত আমার পরিচিত অনেকেই আছে, তারা হচ্ছে এই মান্থলি হচ্ছে গুগল বিজনেস হচ্ছে মেইনটেইন করে, ম্যানেজমেন্ট করে, বুঝতে পারছেন? অর্থাৎ উদাহরণস্বরূপ বলি যে একটা লোকাল বিজনেস আছে, ঠিক আছে, কি আছে, একটা আছে লোকাল বিজনেস আছে। এই যে লোকাল বিজনেসটা আছে, এই লোকাল বিজনেসে ধরেন প্রোডাক্ট অনলি ফুড, শুধু তারা খাবার অনলাইনে ডেলিভারি দেয় এবং তাদের ফিজিক্যাল লোকেশনও আছে, শুধু সন্ধ্যার দিকে খোলা থাকে খাবারের জন্য, আর বাকি সব সময় বন্ধ থাকে, আর সারাদিন অনলাইনে সেল চলে। খুব মনোযোগ দেন। এখন আপনার বায়ার আপনাকে বলল আমাকে হচ্ছে একটা জিবিপি ওপেন করে দাও। কি ওপেন করে দাও? জিবিপি। আমার একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে হচ্ছে সবাই চিনতে পারে আমার লোকেশনটা কোথায়, ঠিক আছে? আপনি প্রথমে এটা ওপেন করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, কি কি প্রোডাক্ট আছে এগুলো সিলেক্ট করবেন, তার পরবর্তীতে আপনি হচ্ছে রেগুলার এটা আপডেট দিতে থাকবেন। যেমন আসে না, আপনারা দেখবেন সাপোজ ঝিনাইদহ শহরের কথা যদি আমি বলি, যে এখানে আপনার রুফ রয়েল আছে, আছে না? তারপরে লে লিমান্ত না কি যেন একটা আছে আমাদের এই যে প্রতিষ্ঠানের সামনে। তারপরে আছে আহার। আচ্ছা, এইগুলার বাইরে আরেকটা আছে যেটাকে বলে সুইট হোটেল, বলে না? হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা দেখেন তো, সাধারণত হচ্ছে এই যে এই সবগুলাই কিন্তু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তাই না? তো তাদেরও দেখবেন নিজস্ব একটা আইডেন্টিটি আছে, অর্থাৎ তারা বিজনেস প্ল্যাটফর্মে আছে। আমরা যখন কি করব, আমাদের এই যে এসইও সার্ভিসটা আমরা প্রোভাইড করব, তখন কিন্তু আমাদের লোকেশনও সবাই জানতে চাইবে, চাইবে না, যে আমাদের লোকেশনটা কোথায়। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অনলাইন, আর একটা কি, আরেকটা কি, আরেকটা হচ্ছে অফলাইন, ঠিক আছে? অফলাইন মানে আমাদের হচ্ছে অ্যাড করতে হবে যে হ্যাঁ এইখানে আমাদের লোকেশন, এইখানে আমাদের লোকেশন, এটা হচ্ছে অফলাইন, আপনারা যে কোনো কেউ আসতে পারেন, দেখতে পারেন। আর একটা হচ্ছে অনলাইন, আমাদের কোনো অফিস নাই, আমরা অনলাইনে পণ্য কেনা বেচা করি। টপিক বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তো এই রকম করে আমাদের সব কিছু সাজিয়ে দিতে হবে। ওখানে বেশ কিছু পার্ট আছে, সেটা ভেরিফাইও করে দিতে হবে, ঠিক আছে? শুধু ওপেন করে দিলেই হবে না, বায়ারের আপনার এটা ভেরিফাই করে দিতে হবে। এই ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করতে সময় লাগে, আবার হচ্ছে অনেক সময় রিজেক্ট করে দেয়, মনে রাখবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা অ্যাড ইওর বিজনেসে ক্লিক করলাম। ক্লিক করার পর মনোযোগ দেন। আচ্ছা, আরেকটা টপিকস আপনাদের দেখাই। দেখেন এই হচ্ছে, এটা হচ্ছে ম্যাপস থেকে আসলাম আমরা। কোথা থেকে আসলাম? ম্যাপস থেকে আসলাম না? হ্যাঁ, এখানে আপনি বিজনেস নেম দিয়ে কন্টিনিউ করতে হবে। বায়ার দেখা যাচ্ছে তার বিজনেসের নেম দিল যে আলফা ফুড এলএলসি, আলফা ফুড এলএলসি, তখন এখানে আপনার নেম দিয়ে কন্টিনিউ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে বায়ার তার বিজনেস নেমটা ক্যাপিটাল লেটার দিয়েছে না স্মল লেটার দিয়েছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, কারণ একবার ক্রিয়েট করার পরে এডিট করতে গেলেও অনেক সমস্যা সৃষ্টি হয়, ঠিক আছে? বিজনেস নেম, ইমেইল, ফোন নাম্বার, এই তিনটা জিনিস বারবার এডিট করা যাবে না। আপনার সেই ফেসবুক প্রোফাইলের মতো না যে আমি আজকে দিলাম তাজরিয়ান হায়দার, পরের দিন দিলাম তাজরিয়ান চৌধুরী, তারপরের দিন দিলাম তাজরিয়ান তালুকদার, মানে ইচ্ছা মতো দিলাম, এগুলা করলে কিন্তু হবে না, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাপস থেকে আসলাম, আর এইটা হচ্ছে মূলত গুগল বিজনেস প্রোফাইল থেকে আসলাম। দেখেন business.google.com আছে না? আচ্ছা, এবার খুব মনোযোগ দিতে হবে। আমরা যখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, দেখেন এইখানে ডান পাশে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে খামসা। খামসা, খামসা এটা কিন্তু বিজনেস নেম।
সে দেখেন খাবারের মানে ফুড প্রোডাক্ট ইয়ে করছে, একটা দেওয়া আছে এখানে তার 4.7 স্টার 346 346টা রিভিউ আছে না? কয়টা রিভিউ? 346টা রিভিউ আছে। তো আমাদের কাজটা হবে কি, আমরা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল খুলবো। কি খুলবো? বিজনেস প্রোফাইল। এটা হচ্ছে পার্সোনাল না, এটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য। কোম্পানি বলতে আমরা যে সার্ভিসটা, আমরা যে ডোমেইন হোস্টিংটা নেব, ঠিক আছে, ডোমেইন হোস্টিংয়ের নামে, ঠিক আছে। আমরা আগামী 2 দিনের মধ্যে ডোমেইন নেম সিলেক্ট করে নিব। আপনারা যদি সাজেস্ট করেন আপনাদের কাছ থেকে পরামর্শ নিব, নয়তো আমি নিজের মতো করে আপনাদের আমাদের সবার জন্য যেন পারফেক্ট হয় এরকম একটা ডোমেইন নেব, ডোমেইন নেম সিলেক্ট করব। করার পর হচ্ছে আমরা কি করব, এই যে তাহলে আমাদের এখানে ডোমেইন নেমটা নেওয়া হয়ে গেল, ঠিক আছে। রিভিউ সেকশনটা কেমন? রিভিউ সেকশন নিয়ে আলাদা ক্লাস আছে, ওইটা নিয়ে পরে বলবো। তবে এটুকু বলে রাখি যে সাধারণত 5 স্টার হচ্ছে একটা আইডিয়াল রিভিউ, ঠিক আছে। খাবারের কোয়ালিটি, কমিউনিকেশন, মান, ঠিক আছে, কথাবার্তা, রেস্টুরেন্টের অবস্থা, রেস্টুরেন্টের পরিবেশ, সব কিছু মিলায়ে এই 5 নির্ভর করে। আপনি পরিবেশ আপনার পছন্দ হয়েছে কিন্তু খাবার ভালো হয়নি, আপনি তাকে কি 5-এ 5 দেবেন? দেবেন? আপনি দিবেন কত? আপনার মানে অর্ধেক পছন্দ হয়েছে আর অর্ধেক হয়নি, হিসাবটা এমন। তাহলে আপনি হচ্ছে 5-এ 3 দিয়ে দিলেন, 3 স্টার, এবং লিখে দিলেন যে পরিবেশটা খুব সুন্দর, খাবারের মান ভালো না। এবার তাহলে এই যে ইনি অনার, ইনি তো রিভিউটা পাইছেই, আর তার সাথে পাশাপাশি যারা এই যে এখান থেকে খাবার অর্ডার করতে আসবে, আগে রিভিউ চেক করবে না? হ্যাঁ, যে খাবারের মান কেমন দেখি। একজন অনলাইনে অর্ডার করবে, সে দেখলো পরিবেশ ভালো কিন্তু খাবারের মান ভালো না, সে কি অনলাইনে অর্ডার করবে? আচ্ছা, আরেকজন রিভিউ দিল, অন্য আরেকজন রিভিউ দিল যে পরিবেশ, আরেকটা রেস্টুরেন্ট ধরেন, যে পরিবেশ ভালো না কিন্তু খাবারের মান ভালো, খুবই ভালো। এখন একজন অনলাইনে অর্ডার দেবে, সে কি করবে? সে কি অর্ডার দেবে নাকি দেবে না? সে কিন্তু অর্ডার দিবে, কারণ এ যখন রিভিউটা দেখবে যে খাবারের মান ভালো, তখন কিন্তু অর্ডার দেবে। তো এই যে রেটিংটা, কেউ কি করছে 5-এ 5 দিচ্ছে, কেউ 5-এ 2 দিচ্ছে, কেউ 5-এ 3 দিচ্ছে, এই যে মার্ক ডিস্ট্রিবিউটগুলো উপরে নিচে নামছে, এর অনুযায়ী একটা গড় অ্যাভারেজ পয়েন্ট হয়, যেটা হচ্ছে এখানে 4.7, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই ফার্স্ট যেটা দেখা যাচ্ছে এটাকে বলে ওভারভিউ। মানে একটা ওভারভিউতে আপনি দেখতে পারবেন কি, কল বাটন, ডিরেকশন, সেভ আর ওয়েবসাইট। যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইট শো করবে, ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট শো করবে না। সেভ লিস্ট বলতে এখানে আপনার যদি সেভ করা থাকে সেভ অপশন দেখতে পারবেন। আচ্ছা, তারপর ডিরেকশন হচ্ছে আপনি এই রেস্টুরেন্টে কিভাবে যাবেন। আপনি এখন এখানে আছেন, রেস্টুরেন্টটা 2 কিলো দূরে আছে, ডিরেকশনে ক্লিক করলে সরাসরি আপনার ডিরেকশন উঠে যাবে, ঠিক আছে। আমি ফোনে দেখাই দিচ্ছি যেহেতু আমাদের পিসিতে অ্যাপসটা ইনস্টল করার নাই। আচ্ছা, প্রথমত কি করতে হবে দেখেন, আচ্ছা এই দেখেন এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে না, আছে। আচ্ছা, এর মধ্যে আমি একটা রেস্টুরেন্ট সিলেক্ট করব। আচ্ছা দেখেন, আমি মগের মুল্লুক হোটেল সিলেক্ট করলাম, ঠিক আছে, মগের মুল্লুক। এবার কথাটা হচ্ছে আমি মগের মুল্লুকে যাব কিভাবে, আমার এখান থেকে তো বেশ খানিকটা দূরে, তাই না। তাহলে আমি এই যে এদিকে তাকান, এই যে ডিরেকশন আছে না, ডিরেকশনে ক্লিক করলে আমাকে দেখাবে কোন পর্যন্ত, ঠিক আছে। এই ডিরেকশনে ক্লিক করলাম, দেখেন কোন জায়গা থেকে কোন পর্যন্ত, ঠিক আছে। এটা আমার দেখাচ্ছে, এখানে লেখা আছে কত, 12 মিনিট, 5 কিলো, এখান থেকে 5 কিলোমিটার 12 মিনিট লাগবে আমার, ঠিক আছে। ওপরে ইয়া আছে, টপিকস আছে। টপিকসগুলো হচ্ছে, একটা আছে কার 12 মিনিট, মোটর বাইক হইলে 12 মিনিট, ট্রেনেরটা নাই, ট্রেনের অপশন আমাদের এখানে নাই বলে ট্রেনটা দেয়া নেই। আর একটা আছে আপনি যদি হেঁটে যান 1 ঘন্টা 9 মিনিট লাগবে, ঠিক আছে। এটারে বলে ডিরেকশন। এবার আমরা এটা নিচের দিকে টান দিলাম। এবার দেখেন এখানে কি কি আছে, স্টার্ট লেখা আছে, আছে না। আমি ধরেন এখন ইসে যাব, এবার আমি স্টার্টে ক্লিক করব, এই যে এবার শুরু হলো,
ঠিক আছে, এবার এই যে 12 মিনিট আছে, আপনি যত আগাইতে থাকবেন এটা কমতে থাকবে। ঠিক আছে, আর কিছুক্ষণ যাওয়ার পরে এটা একটু ঘোলা মতো হয়ে গেলে আবার এতে ক্লিক করবেন, নর্থ সাউথ যাবে। আর এই যে এখানে যে দুইটা ইয়ে আছে না, ডিরেকশন আছে না তীর মতো, এর উপরে ক্লিক করবেন। আপনি ক্লিক করলে আবার ছোট হয়ে আবার এটা দেখাবে। রিসেন্টার করতে হলে আবার এখানে ক্লিক করবেন, আবার দেখাবে রিসেন্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিরেকশন। বায়ার আপনাকে এভাবে ইনফরমেশন দিয়ে চেক করতে বলবে যে দেখো আমি এখানে বর্তমান আছি, আমার রেস্টুরেন্টটা ওইখানে হবে, তুমি ওই ডিরেকশনে কাজ করবা। তো আপনাদের তখন একটা অ্যাড্রেস দিয়ে দিবে। ঠিক আছে, ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। তার ফিজিক্যাল মানে তার হোম এক জায়গায়, রেস্টুরেন্ট আরেক জায়গায়, এটা কিন্তু স্বাভাবিক হবেই। ঠিক আছে, অনেকে আছে না, যেমন আপনার বাসা একটা স্থানে আছে ভাটোই, আপনি এখানে সে কোর্স করছেন, তো আপনি চাচ্ছেন আমার প্রতিষ্ঠান এখানে, আমি পাশে একটা রেস্টুরেন্ট দেব। তাহলে কি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা কোথায় হবে? এইখানে। আপনার তো গ্রামের বাড়িতে হবে না। বুঝতে পারছেন এবার? আচ্ছা, তাহলে অ্যাড্রেসটা লাগবে। তারপরে আওয়ার থাকবে, ওপেনিং আওয়ার, আপনি কতক্ষণ চালু রাখবেন, সারাদিন 24 ঘন্টা নাকি অনলি নাইটে চালু রাখবেন। তারপরে যেখানে ফোন নাম্বার শো করবে। এইটা হচ্ছে আপনার বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল। ঠিক আছে, আপনার ওপেন করার পর কেমন হবে এটা আমি আপনাদের দেখাই দিলাম। তো যখন আপনি ওপেন করতে চান তখন কি করবেন, এখানে স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। দেখেন, ক্লিক করার পরে কি এটা আসছে না? আবার দেখেন আমরা যখন হচ্ছে ম্যাপস থেকে আসলাম সেটাও কিন্তু একই আসছিল, একই আসছে না? অর্থাৎ ওপেন করতে হলে এই পেজেই আপনাকে আসা লাগবে। ক্লিয়ার? এই যে business.google.com create new GMBSRC, GMBSRC, জিএমবি মানে গুগল মাই বিজনেস। আগে এটা ছিল গুগল মাই বিজনেস, এটা পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে কি জানেন? গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি। এটা আমি আপনাদের দেখাই দিই। আগে ছিল জি এম, না এই যে এটা জি এম বি, এটা ছিল। আর এখন জিবিপি হয়েছে। এটা পূর্বে এতদিন এই নামই ছিল। এর ফুল ফর্ম হচ্ছে গুগল মাই বিজনেস। ঠিক আছে, গুগল মাই বিজনেস। আর এটা হচ্ছে জিবিপি, এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। বোঝা গেছে? একটু চেঞ্জ। আচ্ছা, একটা ছিল গুগল মাই বিজনেস, আর একটা পরে কি হয়েছে নাম, গুগল বিজনেস প্রোফাইল। এখন আপনি কোনটা বলবেন? বায়ার যেটাতে শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, সেটাই তার সাথে কন্ট্যাক্ট করবেন। মানে সে যদি বলে আমার একটা জিএমবি ওপেন করতে হবে, ঠিক আছে, তাহলে আপনি জিএমবি নিয়েই কথা বলবেন। সে যদি বলে আমার জিবিপি ওপেন করতে হবে, তাহলে আপনি জিবিপি নিয়ে কথা বলবেন। বোঝা গেছে? আচ্ছা, আজকে ওপেন করব না, ওপেন করাও দেখাবো না, জাস্ট আজকে আমরা ওভারভিউ নিলাম। ঠিক আছে, আমাদের আজকে ইন্ট্রোডাকশন টু লোকাল এসইও ছিল, এক কথায় লোকাল এসইও ওভারভিউ। ঠিক আছে, কিভাবে আমরা হচ্ছে ওপেন করব, কিভাবে ইউজ করব, কোন ক্যাটাগরি সিলেক্ট করব, এগুলো শেখাই দেব। আমাদের ডোমেইন সিলেক্ট করি আমরা, করে ওই নামে আমরা একটা ওপেন করব। ঠিক আছে, পার্সোনালি কারোর ওপেন করার দরকার নাই, কারণ ওইটা ওপেন করার পরেও ওইটা পড়ে থাকে, ওইটা ইউজ করা হয় না। আমার এই যে একটা পড়ে আছে, আমি দেখাই আপনাদের। এই যে কোথায় যেন এখানেই ছিল, এই দেখেন আমারও একটা পড়ে আছে, আমি কিন্তু ইউজ করি না, কারণ আমি এই লোকালি কাজ করি না কারোর সাথে, লোকাল মার্কেট প্লেসে কারোর সাথে কাজ করি না। এই দেখেন, দেখছেন? এই দেখেন, এই যে এই প্রোফাইল ক্রিয়েট করার পর কেমন আসবে, এখানে প্রথমে নাম থাকবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, এটা ডিরেকশন, এটা সেভ, নিয়ার বাই, সেন্ড টু ফোন, অর্থাৎ ফোনে যদি কোনো কিছু সেন্ড করতে চান। এটা হচ্ছে শেয়ার অপশন, এটা হচ্ছে রিভিউ, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এটা হচ্ছে ওয়েবসাইট। আমি আগে এই ওয়েবসাইট ইউজ করতাম। এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ঝিনাইদহ কোন জায়গায় এক্সাক্ট, এটা হচ্ছে তার পিন পয়েন্ট। তারপর ম্যাপস অ্যাক্টিভিটি, আমি যদি এর আগে কোনো কিছু পাবলিশ করে থাকি। আর এগুলা হচ্ছে
এই যে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, দেখাই দিই, এগুলো হচ্ছে সব আপনার সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে রিভিউ, কারা কারা কে কি বিষয়ে রিভিউ দিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওভারভিউ, ওভারভিউ লাস্টে এই যে ফ্রম দি ওনার, এটা হচ্ছে আপডেট সেকশন। আপনাকে রেগুলার হচ্ছে আপডেট রাখতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি, এটা বিডি ডট ব্রিটিশ স্কুল ফ্ল্যাগ, যাই হোক। এই যে এটা হচ্ছে, এগুলো আপনার আলাদা আলাদা প্রোফাইল। অনেকে আছে এখন বিজনেস করছে, এগুলোর সামনে তো ভারতের এরা বেশি করে। দেখা যাচ্ছে আপনি ফ্রিল্যান্সার, আপনার ফোন নাম্বার ব্যতীত আপনার সব ইনফরমেশন নিয়ে ওখানে লেখা থাকে কন্ট্যাক্ট আস, কিন্তু নাম্বারটা দিয়ে দেয় ওদের, ঠিক আছে। বিভিন্ন ফ্রিল্যান্সারদের নাম দিয়ে এভাবে জালিয়াতি করে। এখানে ইমেজ দেওয়া আছে, এই যেখানে ইমেজ অ্যাড করতে হবে। এটা হচ্ছে লোকেশন, ঠিক আছে, এটা রিমুভ করেও দেওয়া যায়। এইটা হচ্ছে প্রোফাইল, এরকম প্রোফাইলগুলা ফার্স্টে শো করে, বুঝতে পারছেন। বাইরের প্রোফাইলটা সামনে ফার্স্টে শো করতে করাইতে হবে। তাহলে তো ক্লিয়ার নাকি, বুঝে গেছেন না? জাস্ট ধারণা নেন, আগামী দিন আমরা এটা ক্লিয়ার করবো। আপনাদেরও একটা প্রোফাইল থাকবে, আমি যেইভাবে যেই নিয়মে শিখাই দিব ঠিক ওইভাবে আপনাদের পরবর্তীতে প্রোফাইল ক্রিয়েট করবেন। আমরা হচ্ছে এজেন্সি প্রোফাইল ক্রিয়েট করবো, আপনারা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবেন। আচ্ছা, অফ